সেমিনার টাইপের আয়োজন করেছিলাম। আমরা আশা করি এই ধরনের প্রোগ্রামগুলি আরো কন্টিনিউ হতে থাকবে। যদি ঈদ না আসতো তাহলে ঈদের আগে আমরা আরো একটা প্রোগ্রাম করে ফেলতে পারতাম। আর আমাদের জাতীয় প্রোগ্রামগুলি, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট 15ই আগস্টের প্রোগ্রাম, আমরা ইনশাল্লাহ সবগুলি প্রোগ্রাম, যেহেতু আমরা বারের সংখ্যাগরিষ্ঠ, বারের নেতৃত্বে এখন থেকে সবগুলি প্রোগ্রাম হবে। আপনারা এরকম শর্ট নোটিশও যদি হয়, আজকে বন্ধের দিন, আমি এক্সপেক্ট করে নেই এতজনের উপস্থিতি আমরা পাবো। আমি সবাইকে অন্তরস্থল থেকে, বারের তরফ থেকে, আমার তরফ থেকে এবং আমার সাথে যারা দুইজন ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, আমি প্রত্যেককে পরিচয় করে দিচ্ছি। আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র অ্যাডভোকেট রমজান আলী শিকদার, সাবেক ট্রেজারার, একটু হাত তুলেন, উপস্থিত আছেন এবং অনেক পরিশ্রম করেছেন কালকে থেকে আজকে পর্যন্ত। উপস্থিত আছেন আমাদের ডক্টর সেতু ভাই, ভাইস প্রেসিডেন্ট ডক্টর সেতু। উপস্থিত আছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার নুরুল হুদা আনসারী, ট্রেজারার নুরুল হুদা আনসারী। উপস্থিত আছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হুমায়ুন কবির, হুমায়ুন উপস্থিত আছেন। তারপর উপস্থিত আছেন হুমায়ুন কবির পল্লব। উপস্থিত আছেন আমাদের বেলাল শাহিন, মেম্বার বেলাল শাহিন। আমাদের আর 2-3 জন মেম্বার আসতে পারেন নাই, তারা ব্যক্তিগত কাজে বাড়িতে আছেন, কিন্তু তাদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। একজনের বাচ্চার জন্মদিন, সুতরাং সে বাচ্চা নিয়ে ব্যস্ত আছে, কালকে রাতে আমাকে ফোন করেছে, তারা আসতে পারেনি। তো আমি আশা করি, এবং আমরা কমিটিকে আপনারা যে আশা ভরসা নিয়ে নির্বাচিত করেছিলেন, আশা করি সকল আশাই পূর্ণ হবে। আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। বিশেষ করে আমরা শুধু বলেছিলাম বার এবং বেঞ্চের সমন্বয়। আমি আরেকটা জিনিস সমন্বয় করি এখন, বার, বেঞ্চ এবং অ্যাটর্নি জেনারেল অফিসের সমন্বয়। এই 3 শক্তি এখানে কাজ করে। আমরা এই 3 শক্তির বিনিময়ে আপনাদের যত আশা আছে, ইনশাল্লাহ একদম বিন্দু পরিমাণ আশা যেটুকু আছে সেটাও আমরা পূর্ণ করবো। আপনাদের শুধুমাত্র সহযোগিতা ধন্যবাদ সবাইকে। এবং আমাদের সাথে আরেকটা, আমাদের মূল শক্তি যেটা, সেটা হচ্ছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মানিত আহ্বায়ক এখানে উপস্থিত আছেন ইউসুফুদ্দিন হুমায়ুন স্যার, এবং আমাদের সদস্য সচিব, সবচেয়ে ডাইনামিক মানুষ, সবচেয়ে স্মার্ট মানুষ, সবচেয়ে অ্যাকসেপ্টেড একজন আইনজীবী এবং জননেতা, যিনি ইতিমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে এবং একজন প্রতিষ্ঠিত জননেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন, ব্যারিস্টার শেখ ফজলুল তাপস। উনি দেশের বাইরে ছিলেন, আমেরিকাতে। কালকে আমি চেষ্টা করেছি যোগাযোগ করার জন্য, কিন্তু যেহেতু উনি রাত্রে চলে আসছেন, সুতরাং আজকে ওনার কনসেন্ট আছে আজকের এই প্রোগ্রাম করার জন্য। ওনার সাথে কথা বলে আমরা এটা করেছি, কিন্তু যেহেতু আজকে এসে পৌঁছেছেন, উনি না হলে আসতেন, অল্প সময়ের জন্য হলেও ঘুরে যেতেন। সো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আবারও যে আপনারা উপস্থিত হয়েছেন। এবং আমরা যে প্রোগ্রামগুলি করি না কেন, সবাই নিজের মনে করে যে এই প্রোগ্রাম বারের প্রোগ্রাম, এই প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম। দয়া করে কেউ কোনো ব্যক্তিগত মনোকষ্ট নিয়ে থাকবেন না। যদি কোনো অভিযোগ থাকে, অনুযোগ থাকে, অভিমান থাকে, দয়া করে আমার সাথে কানে কানে হলেও বলবেন। আমি চেষ্টা করব আমার তরফ থেকে, বারের নেতৃবৃন্দের তরফ থেকে, এবং যারা সিনিয়র নেতৃবৃন্দ আমাদের সামনে বসে আছেন এবং যারা বসে নাই, আমি আপনাদেরকে কথা দিতে পারি, সবাই বারের প্রত্যেকটা আইনজীবীর অভাব, অনটন, অভিযোগ, অনুযোগ, অভিমান সবগুলো শোনার জন্য তারা সবসময় বদ্ধপরিকর। এবং সবাই, হুমায়ুন স্যার সহ, একটা অভিযোগ দেওয়ার সাথে সাথে উনি বলেন যে না, এটা কিভাবে সমাধান করা যায়। অ্যাটর্নি জেনারেল স্যার সহ যারা আছেন, সবাই একটা কথা বলার সাথে সাথে ওনারা তাৎক্ষণিকভাবে এটা সমাধান করার চেষ্টা করেন। এরকম নেতৃবৃন্দ পাওয়া কিন্তু খুব কঠিন। অনেক আইনজীবীরা আগে, আমরা অ্যাটর্নি জেনারেল সাথে দেখা করা কঠিন হতো, ভারত প্রেসিডেন্টের সাথে দেখা করা আমরা যখন আসছি কঠিন হতো, কিন্তু এখন কিন্তু এই কঠিনটা আর নেই। আমরা অনেক সহজেই আমাদের নেতৃবৃন্দের কাছে যাইতে পারি, দাবি দেওয়া দিতে পারি, আমাদের অভিযোগগুলি বলতে পারি। ধন্যবাদ সবাইকে। আমি আর বক্তব্য লম্বা করছি না। এবার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনেক অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, আমি আর নাম বলতে পারছি না সময় স্বল্পতার জন্য। অনেক সিনিয়র নেতৃবৃন্দ সামনে উপস্থিত আছেন, আমরা পরবর্তী সময় অ্যাকোমোডেট করার চেষ্টা করব। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী, সিনিয়র অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি। নুরুল ইসলাম সুজন।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মদিন এবং এই জন্মবার্ষিকী পালন উপলক্ষে আমাদের বারের নবনির্বাচিত যে কমিটি, বিশেষ করে সম্পাদক, তার নেতৃত্বে যে আয়োজন ৭৫ কেজি ওজনের কেক কেটে আমরা এই আয়োজনটি হয়েছে, তার জন্য আমি আমাদের সম্পাদক সহ সকল কমিটির সদস্যকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আপনারা লক্ষ্য করে দেখেছেন আমাদের যে ভাইস প্রেসিডেন্ট রঞ্জন শিকদার, তিনি আরেকটি চেয়ারে গেছেন। অনেকে এখানে দেখছেন যে ওরা আরেকটি কি, ওইটিও কে। তাহলে যে আয়োজনটি এবং এই কমিটির যে আন্তরিকতা, এবং যদি ইতিমধ্যে সেক্রেটারি সাহেব বলেছেন যে সকল আশা ইনশাল্লাহ পূরণ হবে, আমরা সবাই আশা করতে পারি এই কমিটির নেতৃত্বে আমাদের যে আশা, সকল আশা পূর্ণ হবে। জন্মদিনের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সর্বজন শ্রদ্ধেয় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং বার কাউন্সিল দুইটিরই যিনি নেতৃত্ব দিয়েছেন এবং অত্যন্ত প্রিয় মানুষ হিসেবে যিনি অত্যন্ত প্রিয় সবার কাছে, জনাব বিশ্বভূষণ হুমায়ুন, আমাদের প্রিয় অ্যাটর্নি জেনারেল, উনি অত্যন্ত বারের বেশ কয়েকবার সভাপতি ছিলেন এবং আমাদের আসলে সবারই প্রিয়, এবং সম্পাদক, সভাপতি এবং আমিনুদ্দিন, আমাদের সাবেক আমাদের প্রতিমন্ত্রী এবং বারের সম্পাদক আমাদের মাহবুব আলী সহ আমাদের সিনিয়র আইনজীবীবৃন্দ এবং যারা প্রাক্তন সম্পাদক এবং অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন এবং সমবেত আইনজীবী ভাই এবং বোনেরা, আওয়ামী লীগ কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি আদর্শ ভিত্তিক একটি রাজনৈতিক সংগঠন, যার রাজনৈতিক লক্ষ্য ছিল, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ছিল। এবং তার বক্তৃতার মাধ্যমে আমরা বারবার পাই বঙ্গবন্ধু যে কথাটি বলতে, যে আমি গরিব দুঃখী মেহনতি মানুষের বুকে হাসি ফোটাতে চাই। তৎকালীন পূর্ব পাকিস্তান, এই পাকিস্তান এই যে রাজনৈতিক দল হিসাবে বঙ্গবন্ধু সেই লক্ষ্যকে সামনে রেখেই এই দলটি জন্ম দিয়েছিলেন। কাজে বঙ্গবন্ধু এই বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু একটি আদর্শ ভিত্তিক সংগঠন, যার আদর্শ হলো এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো। আরেকটি বঙ্গবন্ধু রাজনৈতিক দর্শন ছিল, বারবার বলেছেন বঙ্গবন্ধু, ভিক্ষুকের জাতির কোনো সম্মান নেই। আমরা আত্মনির্ভরশীল মর্যাদাকর একটি দেশ হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আর এই অর্জনগুলি, এই লক্ষ্যগুলি অর্জন করার জন্য বঙ্গবন্ধু নেতৃত্বে ৩০ লক্ষ শহীদ আমাদের মুক্তিযুদ্ধের জীবন দিয়েছে, ২ লক্ষ মানুষ সম্ভ্রম হারিয়েছে। আমরা স্বাধীনতা পেয়েছি, একটি ভূখণ্ড পেয়েছি, ১ কোটি মানুষ ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল, আমাদের সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। সেখান থেকে বঙ্গবন্ধু বলেছিলেন, আমি মাটি এবং মানুষ এই দুটি দিয়ে আমার বাংলাদেশকে আমি গড়ে তুলব। বঙ্গবন্ধুর আত্মবিশ্বাস ছিল। কিন্তু দেশ স্বাধীনের মাত্র ৩ বছরের মাথায় বঙ্গবন্ধুকে সপরিবারে নিহত করা হয়। বঙ্গবন্ধুর সে ঐতিহাসিক উক্তি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু বঙ্গবন্ধু মুক্তির সংগ্রাম দেখেছিলেন, গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু বঙ্গবন্ধু বাস্তবায়ন করে যেতে পারেন নাই। আজকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে তারই কন্যা, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে
আজকে গত 15 বছরে আপনারা লক্ষ্য করে দেখুন, সরকারের যত কর্মসূচি সেই গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়েই সরকারের সকল কর্মসূচি আজকে গ্রহণ করা হয়েছে। আরেকটি জিনিস আমি বলবো, আওয়ামী লীগের এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষার পিছনে আমাদের আইনজীবী সমাজ সবসময় আওয়ামী লীগের রাজনীতির পিছনে সবসময় শক্তি দিয়েছে। প্রতিটা খুনে এই সামরিক জান্তার বিরুদ্ধে আইনজীবী সমন্বয় পরিষদ করে এই সুপ্রিম কোর্টে আমরা আইনজীবীরা অনেক ত্যাগ তিতিক্ষার সম্মুখীন হয়েছি। আমরা অনেকে জেল খেটেছি, অনেকে জেল খেটে গিয়েছে। আমরা সামরিক জান্তার বিরুদ্ধে আমরা সাংবিধানিক শাসনের কথা বলেছি, গণতন্ত্রের কথা বলেছি। কাজে আমাদের দায়িত্ব অনেক বেশি। আজকে যারা ষড়যন্ত্র করেছিল, যারা এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে রাজাকার আল-বদর সন্ত্রাসী গঠন করে আমাদের মুক্তিযুদ্ধকে কঠিন করে দিয়েছিল, সেই ষড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। কাজে আজকের দিনে আমি আহ্বান জানাবো, বিশেষ করে আইনজীবী ভাই বোনদের, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে গণতন্ত্রের জন্য, সংবিধানের জন্য, এবং বঙ্গবন্ধু আওয়ামী লীগের যে রাজনীতি গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো, আর আরেকটি হলো পৃথিবীর বুকে আমরা যেন মাথা উঁচু করে ধারণ করি, সেই লক্ষ্য নিয়ে আজকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল কর্মসূচি এবং লক্ষ্য নির্ধারণ করেছে। কাজে আমি আবারও আজকের দিনে এবং আরেকটি কথা বলতে চাই, আজকের এই যে ৭৫তম জন্মবার্ষিকী, এটি সারা বছর ব্যাপী চলবে এবং সাংগঠনিকভাবে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। কাজে আমাদের সম্পাদক সাহেব বলেছেন, ছুটির পরে আমরা আরো বড় পরিসরে আমরা এই অনুষ্ঠানটি আবার করব। সেদিন অনেকে আমরা দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ পাবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আওয়ামী লীগের ৭৫তম জন্মবার্ষিকীতে দেশের জনগণের এবং এই দলটির যে লক্ষ্য এবং উদ্দেশ্য, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এবং লক্ষ্য যাতে আমরা অর্জন করতে পারি, সেই লক্ষ্যে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করব, এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।